নমস্কার দিয়ে ফেলো। নমস্কার দাও। কেমন আছো? বলো। আমি ভালো। সুন্দর করে দেখাই বলো। আমি হ্যাঁ, ভালো। Good. এটা কে? তাহলে ওইটা কে? তাহলে ওইটা কে? ওইটা মামা আর এটা মা হয়ে গেল। প্রাচ্য কে? এটা প্রাচ্য? হ্যাঁ, হাই হাই কি বলে ও? প্রাচ্য কে? আমি। হ্যাঁ আমি। আমি আর ওইটা কে? হ্যাঁ, মা। এটা হচ্ছে মা আর এটা কে? হুম? এটা জোরে বলো, হয়েছে? জোরে বলো, কে এটা? মামা। গোলাই কেন কেন? হ্যাঁ, তাহলে যদি পার্সন যদি আমরা ইন্ডিকেট করতে না পারি তাহলে কেমন করে আমরা বলবো? হ্যাঁ, তুমি কারোর কাছে যদি কোনো কিছু চাও সেক্ষেত্রে যদি ঠিক মতো না বলতে পারো যে এটা কে, তাহলে কেমন? নিজের জায়গা থেকে তো ক্লিয়ার থাকতে হবে, তাই না? হাত দিয়ে কেটে গেছে কেউ? কারণ সে আমার চুলটা না ওরা না মানে প্রতিদিন এত করে ছিটতেছে, এত বিশেষ করে যেটা করে বাসা অতটা করে যাওয়ার সময় করে, কারণ সে জানে যে মা এখন নিরস্ত্র। কেন আমাকে মারছো কেন? পাপাকেও মারতেছে, দুজনেই মারতেছে। বাবাকেও মারতেছো? আমাকে মারো দেখি। আমাকে দেখো, আমার দাড়ি হাতে দিচ্ছে, আমার দাড়ি ধরতেছে, চেহারা তো অন্যরকম এখানে। কিন্তু আমি দেখতে আসছি যে সে আপনার সাথে কি করে। আই হ্যাভ দ্য রেকর্ড, ভিডিও আছে আমার দাড়ি ধরে তুমি কেমন করতেছো। কিন্তু এই যে মা যে বললো, শোনো প্রাচ্য, আম্মু যে বললো এটা কি আসলে হচ্ছে, আমার তো বিশ্বাস হয় না যে প্রাচ্য এমন করতে পারে। এগুলো করো, বাসায় করো এগুলা, গান করে। যখন আমার পারে না বা মার পারে ওর পাপারে পারে না, তখন যে সামনে থেকে দাঁড়ায় দেয়। কেন মারপিট কেন? মা মা আমি করলাম স্কুলে যেতে পারবো? আমার কি স্কুলে যাওয়া যাবে? তখন দেখা যাবে তুমি মারলে সবাই তোমাকে মারবে। আই কন্টাক্ট দিয়ে কত ভালো হয়েছে প্রাচ্য, শুধু মানে একদম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা শিশুর ভাষা বিকাশের কথা চিন্তা করি বা আমরা যখন শিশুর সাথে স্পিচ থেরাপিউটিক কোনো অ্যাক্টিভিটিস নিয়ে চিন্তা করি বা কাজ করি, তখন আমাদের সবার প্রথম যে জিনিসটা চিন্তা করতে হয় যে এই শিশুটি কিভাবে আমার উপর আস্থা রাখবে, অর্থাৎ বিশ্বাস কীভাবে স্থাপন করবে, এবং সেই বিশ্বাস থেকেই তার সাথে আমার একটা কানেক্টিভিটি তৈরি হবে। অর্থাৎ যখন একটা বাচ্চা আমার প্রতি তার একটা বিশ্বাস তৈরি হবে, সেখান থেকে তার সাথে আমার একটা কানেক্টিভিটি তৈরি হবে এবং সেখান থেকেই তার শেখা শুরু হবে। অর্থাৎ এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কের মাধ্যমেই শিশুর ভাষা বিকাশের একটা পরিস্থিতি বা একটা প্রক্রিয়া তৈরি হতে থাকে। তো এই জন্য আমরা যখন শিশুর ভাষা বিকাশ নিয়ে চিন্তা করব বা ভাষা বিকাশ নিয়ে কাজ করব, কিংবা স্পিচ থেরাপি যে অ্যাক্টিভিটিসগুলো আছে বা যে প্ল্যানগুলো আছে আমাদের, সেই প্ল্যানগুলো নিয়ে আমরা যখন কাজ করব, তখন অবশ্যই আমাদের এই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমরা ভালো একটা রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।